সে আপনার গায়ে গায়ে গা লাগাবে না, গলায় গলা মিলবে না, কারণ আপনার জামা থেকে দাগ লেগেছে, আপনার জামা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। যেমন দুনিয়ার জামা পরিষ্কার না করলে দুর্গন্ধ বেরোয়, কোন জায়গায় ইজ্জত পাওয়া যায় না, ওই রকম রুহানি জামা পরিষ্কার যদি না করেন দুর্গন্ধ বেরোয়, আপনি কোন জায়গায় আপনি ইজ্জত পাবেন না, সম্মান পাবেন না। যদি আপনি দুনিয়ার এই জামাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর আপনি বাসে ওঠেন, আপনার পাশ থেকে কেউ সরে যাবে না, চায়ের দোকানে গিয়ে বসেন, আপনার পাশ থেকে কেউ সরে যাবে না, আপনাকে কেউ বেইজ্জতি করবে না, কেউ ছোট বড় কথা বলবে না। ওই রকম রুহানি জামা সাফ নিয়ে যদি আপনি মরে যেতে পারেন, আপনাকেও কেউ বেইজ্জত করবে না। আমার আল্লাহ আপনাকে প্রতিটা মাকামে প্রতিটা জায়গায় মর্যাদা দান করে দেবে। মুসলমানের ছেলেরা, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না, যেমন দুনিয়াতে ধুলো থেকে বাঁচা যাবে না। আপনি যেখানেই যে নুকন, যে প্রান্তে চলে যান, যেখানেই নুকান, কোনো না কোনো জায়গায়, সব জায়গায় ধুলো ছাড়া মানুষ না, ধুলো ছাড়া জায়গা না, সব জায়গায় ধুলো আছে। জঙ্গলে চলে যাবেন, এখানে চলে যাবেন, ওখানে চলে যাবেন, চতুর্দিকে ধুলো আছে, ধুলো ছাড়া কোনো জায়গা নয়। যেমন দুনিয়া এই জামাতে ধুলো লাগবে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। ওই রকম দ্বারা রুহানি জামাতে গুনার ধাব্বা লেগে যাবে, গুনার দাগ লেগে যাবে, ওটাও কোনো আশ্চর্যের বিষয় নয়, গুনাহ হয়ে যাবে। যেমন জামায় ধুলো লেগে যাবে, ওই রকম রুহানি জামায় আপনার দাগ লেগে যাবে। এবার কি করতে হবে? এবার কি করতে হবে? এ মুসলমানের ছেলেরা, কোনটা উপকারিতা, কোনটা আমাদের প্রয়োজন? ধুলো থেকে বাঁচা যাবে না, ও মাথা মেরে লাভ নাই, ধুলো থেকে বাঁচা যাবে না, ও মাথা মেরে লাভ নাই। আমাদের প্রয়োজন হচ্ছে কিভাবে ধুলোটাকে পরিষ্কার করা যাবে, গুনাহ থেকে বাঁচা যাবে না, গুনাহ হবে। আমাদের মেন প্রয়োজন হচ্ছে কিভাবে গুনাহটাকে পরিষ্কার করা যাবে, কিভাবে পরিষ্কার করা যাবে। জেনে রেখে দেবে, আমার আল্লাহ পাক দুনিয়াতে মিসাল স্বরূপ প্রতিটা জিনিস পরিষ্কার করা আল্লাহ পাক পন্থা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে, পন্থা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে। যেমন কাঁসার ভটি বালতি আছে, ওই কাঁসার ভটি বালতি গুলোকে পরিষ্কার করতে গেলে লেবু ঘষতে হয় আর তেঁতুলের পানি ঘষতে হয়। ওই রকম ধারা দুনিয়াতে জামা আছে, জামা পরিষ্কারের জন্য আপনাকে কি করতে হয়? সার্ফ দিতে হয়, সাবান দিতে হয়, লিকুইড দিতে হয়। ওই রকম ধারা খুব খেয়াল করে শুনে রেখে দেন, চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু মাখতে হয়, শরীর পরিষ্কার করার জন্য সাবান মাখতে হয়, জালি মাখতে হয়। ওই রকম দ্বারা গুনাহ পরিষ্কার করার জন্য, রুহানি জামা সাফ করার জন্য কিও জারি করতে হয়, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হয়। যেমন এদিকে তেঁতুল পানি দিলে কাঁসা সাফ হয়ে চকচকে হয়ে যায়, তাহলে আমাদের রুহানি জামা পরিষ্কার করার দরকার আছে না? এখন কালকেই আপনি পরীক্ষা করবেন, আপনারা কি ঘরের ভিতরে ধুলো উড়ান? বেডরুমে কেউ ধুলো নিয়ে উড়ায়? বাচ্চারা ধুলো দেখেন, উড়াই না? দেখেন সব বাচ্চারা খেলাধুলা করে, আমরাও করেছি, সবাই করেছে। ধুলো নিয়ে ছুঁড়ে দিল, করে পড়ছে। ঘরের ভিতরে কেউ করে? বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে আলমারি আছে তো বাড়িতে, আলমারির মাথায় একটুখানি আঙুল টেনে দেখবেন, ধুলো চট বসে গেছে। কথা ঠিক না? ওখানে ধুলো উড়িয়েছে না, এই হাওয়ায় ধুলো আছে, ওখানে যে পড়েছে, ওখানে যে বসেছে। গোটা দরজা জানলা বন্ধ করে দেবে, দরজা জানলা বন্ধ করে একটা ধোয়া পরিষ্কার প্লেট, সাদা প্লেট ঘরের মাঝখানে বসিয়ে তালা মেরে দেবে। 3 দিন পরে দরজা খুলবেন, খুলে ওই প্লেটের উপরে একটু আঙুল টেনে দেখবেন ওর ভিতরে ধুলো বসে গেছে। কথা ঠিক না? তার মানে কি বুঝাতে চাইছে আপনাদের কাছে? যে আপনি এই ধুলো থেকে কোনোদিন বাঁচতে পারবেন না। যেমন দুনিয়ায় ধুলো থেকে বাঁচা যাবে না, রুহানি হালতে গুনাহ থেকে বাঁচা যাবে। গুনাহ থেকে কেউ বাঁচতে পারবে না। শুধু নবী, পয়গম্বর, রাসূলগণকে আমার আল্লাহ মাসুম করে পাঠিয়েছেন।
তেনারা বেগুনাহ ছিলেন, তেনার আগের গুনাহও মাফ, সামনের গুনাহ, পেছনের গুনাহ, সমস্ত রকমের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে আদম আলাইহিস সালাম গুনাহ করেছে, নবী আবার গুনাহ করেছে? কি মুলি সাহেব, নবী আবার গুনাহ করেছে? মাথায় ঢুকছে না, বুঝতে পেরেছেন? লজ্জাস হয়ে গেছে, লজ্জাস। যাই হোক, ও কথা প্রসঙ্গ আলাদা। গুনাহ ছাড়া মানুষ নেই। কুল্লু বানি আদম খাতাউন, সমস্ত আদম সন্তান খাতাকার, গুনাহগার। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। যেমন দুনিয়াতে ধুলো থেকে বাঁচা যাবে না। আপনি যেখানেই যে নুকন, যে প্রান্তে চলে যান, যেখানেই নুকান, কোনো না কোনো জায়গায়, সব জায়গায় ধুলো ছাড়া মানুষ না, ধুলো ছাড়া জায়গা না, সব জায়গায় ধুলো আছে। জঙ্গলে চলে যাবেন, এখানে চলে যাবেন, ওখানে চলে যাবেন, চতুর্দিকে ধুলো আছে, ধুলো ছাড়া কোনো জায়গা নয়। এর উম্মতিরা, যেমন দুনিয়া এই জামাতে ধুলো লাগবে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। ওই রকম দ্বারা রুহানি জামাতে গুনার ধাব্বা লেগে যাবে, গুনার দাগ লেগে যাবে, ওটাও কোনো আশ্চর্যের বিষয় নয়, গুনাহ হয়ে যাবে। যেমন জামায় ধুলো লেগে যাবে, ওই রকম রুহানি জামায় আপনার দাগ লেগে যাবে। এবার কি করতে হবে? এ মুসলমানের ছেলেরা, কোনটা উপকারিতা, কোনটা আমাদের প্রয়োজন? ধুলো থেকে বাঁচা যাবে না, ও মাথা মেরে লাভ নাই। ধুলো থেকে বাঁচা যাবে না, ও মাথা মেরে লাভ নাই। আমাদের প্রয়োজন হচ্ছে কিভাবে ধুলোটাকে পরিষ্কার করা যাবে। গুনাহ থেকে বাঁচা যাবে না, গুনাহ হবে। আমাদের মেন প্রয়োজন হচ্ছে কিভাবে গুনাহটাকে পরিষ্কার করা যাবে, কিভাবে পরিষ্কার করা যাবে। এর উম্মতিরা, জেনে রেখে দেবে, আমার আল্লাহ পাক দুনিয়াতে মিসাল স্বরূপ প্রতিটা জিনিস পরিষ্কার করা আল্লাহ পাক পন্থা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে, পন্থা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে। যেমন কাঁসার ঘটি বালতি আছে, ওই কাঁসার ঘটি বালতি গুলোকে পরিষ্কার করতে গেলে লেবু ঘষতে হয় আর তেঁতুলের পানি ঘষতে হয়। ওই রকম ধারা দুনিয়াতে জামা আছে, জামা পরিষ্কারের জন্য আপনাকে কি করতে হয়? সার্ফ দিতে হয়, সাবান দিতে হয়, লিকুইড দিতে হয়। ওই রকম ধারা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু মাখতে হয়, শরীর পরিষ্কার করার জন্য সাবান মাখতে হয়, জালি মাখতে হয়। ওই রকম দ্বারা গুনাহ পরিষ্কার করার জন্য, রুহানি জামা সাফ করার জন্য কিও জারি করতে হয়, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হয়। যেমন এদিকে তেঁতুল পানি দিলে কাঁসা সাফ হয়ে চকচকে হয়ে যায়, এখানে সার্ফ মাখলে জামা পরিষ্কার হয়ে যায়। ওই রকম দ্বারা আল্লাহর জন্য চোখের পানি ফেললে রুহানি জামা আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। বুঝলে? প্রতিটা জিনিস পরিষ্কার করার একটা পন্থা আছে, রাস্তা আছে, একটা পথ আছে। রুহানি জামা পরিষ্কার করার পথ হচ্ছে কি? কান্না, চোখের পানি, ইয়োজারি, আহাজারি। এখন জামাই যে দাগ লেগেছে, শুনছেন? আমি দুপুর বেলায় বেরিয়েছি, আল্লাহ পাকের শুকর আদায় করি, আমি দুপুর বেলায় বেরিয়েছি, এর থেকে বেশি লোক বসছিল। সবই আল্লাহ পাকের দয়া, নবীর কদমে রসুল। এই কম লোক হয়েছে বলে আমি ছোট নওয়াজুবিল্লাহ, আমি তাহলে ধ্বংস, জুলাইয়ের ধ্বংস হয়েছে। আমার মনের মধ্যে একটা জাররা কিচ্ছু এসে যায়। তাহলে শোনাচ্ছি কেন? শোনাচ্ছি এজন্য যাতে আপনারা গুরুত্ব দেন। আমি বেরিয়েছি দুপুর বেলা, এর থেকে বেশি লোক বলি, আজ 2-250 লোক খেয়েছে শুধু বাড়ি। চিন্তা করে দেখেন, কথাটা এজন্য বলছি যাতে আপনারা গুরুত্ব দেন। একদম খাস ভাবে একটা আজকে অন্য আওয়াজ হচ্ছে, খাস ভাবে দু এক কথা বলছি, শোনেন। জীবনে অ্যাপ্লাই করবেন, আমল করবেন, আল্লাহ বদলা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন জামাই যে দাগ লাগলো, তাহলে দাগ লাগবে, কথা ঠিক না বলুন? সোয়েটার পরেছেন, গন্ধ হবে না, নোংরা হবে না? দেখবেন 2 মাস 1 মাস কেটে যাওয়ার পর নিজেই বলি, কি দুর্গন্ধ রে, ধো 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 ধো। তাহলে গন্ধ হবে, এ থেকে বাঁচা যাবে না। নোংরা হবে, এ থেকে বাঁচা যাবে না। ধুলো থেকে বাঁচা যাবে না। এরকম গুনাহ হবে, গুনাহ থেকে বাঁচা যাবে না।
এখন জুনায়েদ সাদা জামা পরে এসেছে, সাদা জামা পরে এসেছে, দেখুন এক্ষুনি দাগি লেগে গেল, সাদা জামা পরে এসেছে। এখন এই যে দাগটা লাগলো আমার শরীরে, আমার শরীরের কোন জিনিস, কোন ওজন, কোন অঙ্গ আমাকে বলে দিল যে আমার জামায় দাগ লেগেছে? কে বলল? আরে কথা বলে, ব্রেন বলল, চোখ। কে বলল? চোখ দিয়ে দেখলাম, ব্রেন চোখ খানা, ব্রেন আছে, দেখতে পাবো। তাহলে আমার শরীরে যে জামাই যে দাগ লাগলো, কে বললো? চোখ। আল্লাহ আপনাদের চোখ দিয়েছে না দেয়নি? শুধু কি আমার জামার দাগ আমি দেখতে পাচ্ছি না, আপনারা আপনাদের জামার দাগ দেখতে পাচ্ছেন? দাগ যে দাগ লাগবে, এই দাগ থেকে বাঁচতে পারবে না। প্রথম দাগ দেখার রাস্তা হচ্ছে চোখ। যার চোখ আছে সেই দেখতে পাবে যে দাগ লেগে গেছে, যার চোখ আছে সেই দেখতে পাবে দাগ লেগে গেছে, যার চোখ আছে সেই দেখতে পাবে আমার ময়লা হয়ে গেছে জামা। আপনারা যদি বোঝেন তাহলে আমাকে রিপিট করতে হবে, দাগ লাগবে এটা কনফার্ম, এ থেকে বাঁচা যাবে না। এবার ধোয়ার পরিষ্কার করার রাস্তা বলছি, গুনাহ হবে এ থেকে বাঁচা যাবে না। এবার গুনাহ মাফের রাস্তা বলছি। চোখ বলে দিল জামাই দাগ লেগে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যেমন দুনিয়াতে একটা জাহিরি চোখ আছে, ওই রকম তার একটা বাতিনি চোখ আছে। জাহিরি চোখ আছে, বাতিনি চোখ আছে, জাহিরি চোখ আছে, বাতিনি চোখ আছে। জাহিরি চোখ দিয়ে যেমন হাবিবুল্লাহ সামনে দেখতে পেতেন, হাবিবুল্লাহ হুজুর যেমন সামনে দেখতে পেতেন, বাতিনি চোখ দিয়ে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ আসমানের খবর বলে দিতে পারতেন। মুসলমানের ছেলেরা, জাহিরি চোখ দিয়ে আমার আল্লাহ পাক যেমন দেখান, বাতিনি চোখ দিয়েও দেখেন। আল্লাহ পাক বাতিনি চোখ দিয়েও দেখান, বাতিনি চোখ দিয়ে দেখান। একদল আল্লাহর ওলি আছে যাদের আল্লাহ বাতিনি চোখ খুলে দিয়েছেন, আল্লাহ পাক তাদের চোখ খোলা করেছে। আমাদের জাহিরি চোখ আছে, বাতিনি চোখ নেই। আমাদের জাহিরি চোখ আছে, বাতিনি চোখ নাই। আল্লাহ পাক এমনও বান্দা দুনিয়ায় এখনো মওজুদ রেখে দিয়েছেন যারা জাহিরি চোখ দিয়েও দেখতে পায়, বাতিনি দিয়েও দেখতে পায়, জাহিরি দিয়েও দেখতে পায়, বাতিনি দিয়ে দেখতে পায়। জেনে রেখে দেবেন, এক্স-রে যে রিপোর্ট হয়, এক্স-রে যে রিপোর্ট হয়, ওই এক্স-রে রিপোর্ট আপনি এই যে হাত দেখতে পাচ্ছেন, ক্যামেরায় ফটো তুলবেন, জাহিরি চোখ দিয়ে দেখছেন, উপরে দেখা যাচ্ছে, আর এতে একটা প্লেট লাগিয়ে দেন, এর উপরে একটা প্লেট লাগিয়ে দেন, আলো মেরে দেন, ফোকাস মেরে দেন, প্লেটের উপরে যখনই ফোকাস মেরে দেবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক হালকা করে দেবে, ভিতরের হাড় গোড় দেখা যাবে, ভিতরের হাড় গোড় দেখা যায়। ওই রকম যারা আল্লাহ যাদের দিল পরিষ্কার করে দিয়েছে, আল্লাহ নূরের ফোকাস মেরে দিয়েছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর জমিনে আছে, আল্লাহর নূর আসমানে আছে। জমিনে আল্লাহর নূর কোথাও বান্দাদের দিলেতে পড়ে আছে, বান্দাদের দিলে আল্লাহর নূর মেরে দেয়, মেরে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বান্দাদের দিলের মধ্যে ইনকিসাব পয়দা করে দেয়, হাল পয়দা করে দেয়। আল্লাহ পাক বান্দাদের চোখ খুলে দেয়। এজন্যই তো আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওলিয়ে কামেলদের জ্ঞান গরিমা থেকে পরহেজ করো, কারণ ওলিয়ে কামেলরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে, কারণ ওলিয়ে কামেল দেখে আমার আল্লাহ চোখওয়ালা বান্দা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিয়ে কামেল যারা, আল্লাহ তাদের চোখওয়ালা করেছে। যেমন তুমি জাহিরি চোখ দিয়ে জামাই দাগ দেখে নিলে, আল্লাহর ওলিরা বাতিনি চোখ দিয়ে রুহানি জামার দাগ দেখে নেয়, রুহানি জামার দাগ দেখে। তাহলে এই যে জামা নোংরা হয়েছে, আর কুল্লু বানি আদম খাতান, আদম সন্তান খাতাকার, গুনাহগার, গুনাহ হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা যাবে না, দাগ থেকে বাঁচা যাবে না। যাদেরই চোখ আছে তারাই দেখতে পাবে যে জামায় দাগ লেগেছে। যেমন জাহিরিতে আমাদের চোখ আছে, দেখে ফেলছি। যদি কানা হতাম, কানা লোক আল্লাহ পাক পয়দা করেছেন না করেন, সৃষ্টি করেছেন না করেন, নবী না, তারা কি তাদের জামার দাগ দেখতে পাবে না? তারা তাদের জামার দাগ দেখতে পাবে না। যেমন দুনিয়ায় আল্লাহ আমাদের চোখ দিয়েছে, দাগ দেখতে পাচ্ছি, ওলি দেখে আল্লাহ বাতিনি চোখ দিয়েছে, তারা রুহানি জামার দাগ দেখতে পায়। আবার দুনিয়াতে এমনও লোক আছে
যারা কানা দেখতে পায় না তারা কি করে জানবে যে জামাই দাগ লেগেছে? গন্ধ তাদের নাক বলে দেবে জামাই দাগ লেগেছে। এখন আমার জামা থেকে গন্ধ বেরোচ্ছে, কিন্তু 2 দিন 4 দিন 5 দিন যখন পরে থাকবো, আর আল্লাহ না করে যদি কানা হতাম, আমি নাক দিয়ে শুকেই বলে দিতে পারতাম যে আমার জামা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আমার জামা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আমার জামা পরিষ্কার করতে। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যেমন দুনিয়াতে অনেক কানা আছে, তার নাক বলে দেয় আল্লাহ পাক, তাদের নাকের মাধ্যমে জানিয়ে দেয় জামা গন্ধ হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। ওই রকম দ্বারা রুহানি মাকামেও অনেকে কানা আছে, চোখ আল্লাহ তাদের দেয় না, অনেকে কানা আছে কিন্তু ইহসাসাত আছে। দুনিয়াতে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাকওয়া তাহারাত করে, খৌফ ইলাহি দিলের মধ্যে রাখে, আল্লাহর খৌফ দিলের মধ্যে রাখে, ইহসাসাত আছে, ইহসাসাত আছে। ওই ইহসাসাতের মাধ্যমে যখনই গুনাহ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়, বান্দা বুঝতে পেরে যায় আমার গুনাহ হয়ে গেছে, 2 দিন 4 দিন 5 দিন ছাড়া ছাড়া আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি শুরু করে দেয়, কিও জারি করে দেয়, আল্লাহ পাকের দরবারে মাপ চায়, মাপ চায়। আমার আল্লাহ পাক তাদের মাপ দোয়া কবুল করে নিয়ে তাদের জামা আল্লাহর হুকুমে আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার আজমাই বুঝতে পারছেন? বলেন সুবহানাল্লাহ। ঘরে চলে যাও না, কেন বসে আছো? জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আর ওই গুই গুই করে ধুপলো গাছে মুক্ত ছড়িয়ে লাভ নেই। বাঁদরের গলায় মুক্তর হার, ও কি বাঁদর কি মুক্তর কদর করম করম চিবিয়ে ফেলে দিয়েছে। কিছু মনে করেন আপনারা? বাপ বসে আছেন, ভাই বসে আছে, যতক্ষণ বসে আছেন একদম পুরো অ্যাক্টিভ হয়ে বসে থাকেন, কিছু একটা নিয়ে যান। রেশমে রেওয়াজ, কি রেশমে রেওয়াজ? ওই দিতে হয় একটা হাদিপুরে একটা জলসা হয় প্রতি বছরে, সেই জলসাটা আজকে হচ্ছে। না না, নবী আর আসবে না, যা হবে এখান থেকেই হবে। আর নবী এসে আপনাদের করে হিদায়াতের রাস্তা দেখাবে না, নবী এসে বলবে না হাত ধরে যেদিকে জান্নাত এদিকে জাহান্নাম। না না, এবার যা হবে আলেম উলামা যারা আছেন ইনাদের মাধ্যমে আল্লাহ পাক আপনাদের আখিরাতে হামেশার জায়গায় শান্তি দান করবে। একবার জোরে বলেন। তাই পুরা অ্যাক্টিভ হয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনেন শোনেন আর সাথে করে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। ওই গুই গুই করলে হবে না, আমার ক্লাসে বসে গুই গুই করলে হবে। এখন তো চতুর্দিকে সব জোশ, এখন তো জোশ তুলে দিতে হবে। কি বলছেন? এই দিদা সিতামগারি দাঁড়া, হ্যাঁ হুনার আজমায়ে তো তীর আজমা হাম জিগার আজমা। এই দাঁড়া সিতামগারি দাঁড়া, সিতামগার মানে কি? রাজা বাদশাহ বলে এই সিতামগারি দাঁড়া, হ্যাঁ হুনার আজমায়ে, হুনার মানে কার কি আছে? হুনার আজমাই এদিকে হ্যাঁ তো তীর আজমা হাম জিগার আজমা। এরম ভাবে কথা বলে গুই গুই গুই, কি গুই গুই গুই? মুসলমান সব বুজদিল হয়ে যাচ্ছে। বুজদিল, বুজদিল বোঝেন আপনি? ডরপোক মুসলমান বেশি বেশি সব বুজদিল হয়ে গেছে। কারণ আগেকারের মুসলমানদের সব সালাউদ্দিন আইয়ুবী ছিল না? ছিল সালাউদ্দিন আইয়ুবী ছিল, নুরউদ্দিন জঙ্গি ছিল, মাহমুদ গজনবী ছিল, ইউসুফ তাসফিন ছিল, ঔরঙ্গজেব আলমগীর ছিল। তখন ইসলাম গায়রাতের দাস দিত, এখন ইসলাম গায়রাতের দাস দেয় না। তাই সালাউদ্দিন আইয়ুবীর কোনো কথা নেই। কথাই ঢুকছে? আজও তো বর্মার মেয়েরা বলছে কি হ্যাঁ ইব্রাহিম বিন কাসেম আসবে না? আজও তো মুলকে শাম ওই কি বলে গাজার দিয়ালে আকুরা লিখছে, গাজার দিয়ালে সালাউদ্দিন আইয়ুবী আসবে না। তখন বলছে যে আর বলুনি, এখন ইসলাম মানে শান্তি, এখন এসব ঝগড়া ফগড়া না, এখন ইসলাম মানে মাথায় হাত করে যে 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 কথা ঢুকছে। আমাকে খুব এটা চলছে, জুনায়েদ আমার নামে তো বই বই করেছে, জুনায়েদ সিদ্দিকী ভন্ডামি ফাঁস। কেন কি হয়েছে? আমি নবীর হয়ে লড়াই করি, জিপ টেনে ছিঁড়ে নেবো, নবীর বিরুদ্ধে কথা বলছি। এখন কি বলছে? বলছে যে ইসলাম মানে শান্তির কথা, শুকুর ফুকুর না বলাই ভালো, কুকুর ফুকুর না বলাই ভালো। আমি ঠিক আছে বাবা, তুই এইটা বল, আমি তাহলে মাপ চেয়ে এলো। বলে কি? তোর বোনকে কেউ যদি ধরে টানাটানি করে তুই কি বলবি? আমার বোনকে ছেড়ে দেন না গাল পারবি? আরে কথা বলে না। তোর মায়ের আঁচল ধরে যদি কেউ টানে
চারটে ছেলে মেয়ে দুটো হাত ধরে রেখে দেয়, কি করবি তোর মাকে ব্যাপার বল। তখন মাথা গরম করে রেখে যাবো, আমি জুতোলে মারবো। হ্যাঁ, তোর মায়ের হাত ধরে যেমন টানলে তোর রাগ হয়, তোর বোনের আঁচল ধরে যেমন টানলে তোর রাগ হয়, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে আমার রাগ হয়। তুই যখন তখন আপনি করবি নি, তুই তুকারি করে জুতোলে বের হাতে তুলে দিবি। তোর যখন মায়ের ব্যাপারে জুতো হাতে চলে আসে, আমার নবীর ব্যাপারে জুতো হাতে চলে আসে। তো গুই 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 হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামাত, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটা জিনিস আপনাদের বুঝাচ্ছি, বিশাল বড় এটা। আজকে একটুখানি অন্য মাকামে চলে গেছে, আজকে একটু মারেফাতের কথা হচ্ছে, একটুখানি বোঝেন আল্লাহর ওলিদের কথা, এসব খানকার কথা, ওলিয়া আউলিয়াদের কথা একটু বুঝলেন আপনার। একই কথা অন্যভাবে বোঝানো যায়, আমি অন্যভাবে বুঝাচ্ছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে যাদের আল্লাহ চোখ দেয় নাই, তার নাক বলে দেয় গন্ধ হয়ে গেছে, ওই রকম যারা রুহানি জামা দাগ লেগে যায়, তাদের চোখ নেই কিন্তু ইহসাসাত আছে।